বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিমুর রান্নাঘর থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখানে 5 কেজির মতো গরুর গোশত নিয়েছি। ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। যা যা দিব: 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লং দিয়ে দিয়েছি। আদা পেস্ট হাফ কাপ দিয়েছি। হলুদ গুঁড়ো হাফ কাপ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো হাফ কাপ দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো 1.5 কাপের মতো দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন, বাড়িয়ে কমিয়ে যে যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেইভাবে দিয়ে দিবেন। লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম 2 কাপের মতো। এখন মেখে নিচ্ছি খুব ভালোভাবে, নিচে উপরে ওলট পালট করে মেখে নিচ্ছি। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আছি সব সময় আপনাদের পাশে। মাখানো শেষ। সামান্য কিছু পানি নিয়ে হাতটা ধুয়ে দিলাম। হাতে মশলা লেগে আছে, তাই হাতটা ভালোভাবে ধুয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে দিচ্ছি। চুলায় জাল ধরিয়ে দিয়েছি। প্রায় 10-15 মিনিট পর মাংসে একটু সামান্য বলক উঠতেছে। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। ঢেকে দিলাম 10 মিনিটের মতো। অফ ক্যামেরায় মাংসে বাগার দিয়ে দিয়েছি। আমি দুঃখিত ভিডিওটি করতে পারিনি। খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগবে। দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। কষাতে কষাতে তেল উঠেছে। এখন হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন একটি রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।